ভিডিও করাটা কিন্তু অ্যালাউ থাকছে না। মায়ের মন্দিরে গেলে উদ্বোধন কিন্তু হয়ে গেছে। আর এবার আসি যে কিছু নিষেধাজ্ঞার ব্যাপারে। তো বর্তমানে নিয়ম কিন্তু বিভিন্ন রকম নিয়ম রয়েছে, আসছেন অনেক দূর দূর থেকে। তো 4 চাকা গাড়ির তো প্রচুর ভিড় হচ্ছে। আর ওখানে কিন্তু গাড়ি পার্কিংয়ে বেশি অত্যাধিক ভিড় করা যাবে না, বা অত্যাধিক সময় ওখানে থাকা। সুপ্রভাত সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আরও একটা নতুন ভিডিওর সাথে এক শীতের সকালে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট আর সুন্দর ভিডিও হতে চলেছে, তাই সবাইকে বলবো কেউ টেনে না দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করুন আর আমার সাথে থাকুন, তাহলে পুরোটা কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। সবাই কিন্তু আমার সাথে থেকো আর দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করছি অনেক ভালো আছো। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো কেউ স্কিপ না করে পুরোপুরি যদি জানতে চাও ভিডিও সম্পর্কে, তো কিন্তু আমার সাথে থাকো তোমরা। আর এর আগে কিন্তু আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, তারপরে কিন্তু কোনো আপডেট তোমাদের দিইনি। হ্যাঁ, আপডেট কি আসেনি, এসছে, কিন্তু আপডেট আমি দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। সেজন্য তোমাদের সামনে আপডেটটা আমি তুলে ধরতে পারিনি। ভিডিওটা কিন্তু আমি এডিটিং করে সেটা কিন্তু আমার এখনও গ্যালারিতে রয়েছে, তাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি কারণ আমার ব্যস্ততার জন্য। কারণ এই যে বিষয়গুলো নিয়ে আপডেট কিন্তু একের পর এক নতুন নতুন এসেই যাচ্ছে, তো ব্যস্ততার কারণে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। আর আমি ভিডিওর শুরুর প্রথমেই বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। হ্যাঁ, তোমরাও বলো একসাথে। হ্যাঁ, এই দিনের তো অপেক্ষায় আমরা সবাই ছিলাম। তো আমরা কিন্তু শুনেছি একবার বন্ধ হয়ে গেছিলো মন্দির, তো অনেক কিছু শোনা যায়। তো বললাম আরও একটি আপডেট কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার নিজের ব্যস্ততার কারণে, সময়ের অভাবের কারণে কিন্তু আমি তোমাদের সে আপডেট দিতে পারিনি। আরও একটা কথা যেটা না বললে নয় তোমাদের সঙ্গে, যে আমি যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি আমার কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নেট মাধ্যমে জানা। এর আগেও কিন্তু এই একই কথা আমি বলেছি, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলে থাকি, সেরকম নিয়ম অনুসারে আজকেও বললাম। তো এক দাদা খুব সুন্দর, এর আগেও বলেছিলাম অবশ্যই, গল্পটা ভিডিও করেন, তো খুব সুন্দর সুন্দর আপডেটগুলো দেন, সেইগুলো দেখেই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি, মানে জানাই। আমি কোনো ফুটেজ দেখাই না, আমি নিজে নিজে সেই আলাপ আলোচনা করে দিই তোমাদের সামনে। হ্যাঁ, আজকেও সেরকম একটা ভিডিও নিয়েই চলে এসেছি। আর সেই আপডেটগুলো কিন্তু একদম খুব সুন্দর এবং রিসেন্টলি আপডেট, যেগুলো কিন্তু একদম সত্যিকারের আপডেট। আর এই ভিডিওর মধ্যে বিষয়বস্তু পুরোটা জানতে হলে কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওর সঙ্গে থাকতে হবে, একটুকু স্কিপ করলে কিন্তু পুরো ঘটনাটা তোমরা কিন্তু জানতে পারবে না। আমার যতদূর মনে পড়ে, জানি না ভুল বলছি কি না, লাস্ট মনে হয় তোমাদের সামনে মন্দির বন্ধ হয়ে গেল এই আপডেটটা দিয়েছিলাম। তারপরে একটি আপডেট ছিল যে যেরকম সেই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছিলাম যে তখনও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মন্দির কিন্তু বন্ধ হয়েছিল না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মানে এর আগের ভিডিওর মধ্যে কিন্তু আমি সেগুলোই বলেছি, যে মন্দির কিন্তু পুরোপুরিভাবে কোনো দিনই বন্ধ হয়নি। তো মা কিন্তু পুজো করতে আসতো দুবেলা, সেই সব নিয়ে একটা ভিডিও কিন্তু আমি বানিয়েছিলাম তোমাদের সকলের উপকারের জন্য। আর এখনও বলছি, যারা আসতে চাইছেন মায়ের মন্দিরে মানে আসবেন। আর মা ত্রিশূল ছোঁয়াচ্ছেন কি না, আর সবথেকে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে নতুন মন্দিরে কি কি নিয়ম হলো, মন্দিরের শুভ উদ্বোধন কবে হলো, অনেকেই জানেন হয়তো, তবু আমি আবার আপনাদের কাছে আপডেটটা দিচ্ছি, মানে আমার যারা এখানে রয়েছে জানার জন্য অপেক্ষারত তাদের জন্য। তো মন্দিরে নতুন মন্দির উদ্বোধন হয়ে নতুন মন্দিরে কি কি নতুন নতুন নিয়ম হয়েছে
সেগুলো জেনে রাখাটা দরকার। যারা যারা সত্যি যেতে চাইছেন, কি কি গুরুত্বপূর্ণ আপডেট আসলো, এবং শুধু তাই নয়, গাড়ি পার্কিং কত, 4 চাকা গাড়ি পার্কিং করা হচ্ছে, অসংখ্য ভক্তের ভিড় হচ্ছে, এসব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো হ্যাঁ, যেটা বলছিলাম আগের ভিডিওর মধ্যে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোন সময় আসলে যাদের ভীষণ ভীষণ পরিমাণে দরকার মায়ের সাথে দেখা করার, তো কোন সময় আসলে মায়ের সাথে দেখা করতে পারবেন, কখন আসলে পুজো দিতে পারবেন। তো তখন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বাধা ছিল না, যখন তখন গেলে যেমন দেখা হবে বা কিছু হবে, এগুলো কিন্তু হতো না। তো সেই কারণে কিন্তু সেরকম একটা ভিডিও যাতে সবার সুবিধা হয় আমি কিন্তু বানিয়ে ফেলেছিলাম, কিন্তু সময়ের অভাবের জন্য আমি কিন্তু সেই আপডেটটা সবার সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, তো আজকে চলো আপডেটটা তোমাদের দিয়ে দিই। আসলে এত নতুন নতুন আপডেট খুব তাড়াতাড়ি আসছে যে আমি ঠিক দিয়ে উঠতে পারছি না। তো চলো আজকের আপডেটটা তোমাদের দিয়ে দিয়ে এবার। হ্যাঁ, তবে সবার কিন্তু প্রতীক্ষার এবার অবসান ঘটলো, এটা কিন্তু ঠিক কথা। হ্যাঁ, আমরা যে প্রতীক্ষার জন্য মানে আগ্রহী হয়েছিলাম, যে মন্দির এই শুনছি খোলা, আবার এই শুনছি বন্ধ হয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে। তো দেখো, একটা সিদ্ধান্তে আসতে গেলে তো একটা সময় লাগে না, এটা ঠিক কথা। তো কোনো কিছুর একটা বিষয়কে নিয়ে একটা ধরো মানে কি বলবো, একটা কোনো কিছু একটা তৈরি হচ্ছে বাড়িতে, সেটা তো পুরোপুরিভাবে মানে গঠিত হতে সময় লাগে, এরকম একটা ব্যাপারটা। আর ওখানে যেহেতু ওখানটায় যেহেতু মন্দিরটা মায়ের প্রতিষ্ঠিত হচ্ছে, তো সেখানে একটা বড় মন্দির কোনো প্লেসে প্রতিষ্ঠিত হতে গেলে সেখানে কিন্তু অনেক রকমের অনেক কিছু কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের নিয়ম থাকে। তো এটা আমরা কিন্তু সবাই জানি, সেটা একটা বাড়ির ক্ষেত্রেও কিন্তু সমান ব্যাপার। তো সেই সব কাজকর্ম তো থাকে না, সেই জন্য একটা দেরির ব্যাপার রয়েছে। তো যাই হোক, এবারে কিন্তু হ্যাঁ, এবারে একদম একদম কিন্তু সেই দিন চলে এসেছে। হ্যাঁ, 14ই ডিসেম্বর কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে মায়ের মন্দিরে। তোমরা কে কে জানো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই জানো, এরকম ভিডিও অনেকেই করছে। তো আমার সব কিছুতেই অলওয়েজ লেট, একটু দেরি হয়ে যায়। আজকে করছি তোমাদের কাছে, জানি না আজকে 17 তারিখে আমি যখন করছি, তোমাদের কাছে 18 না 19 তারিখে পৌঁছাবে জানি না। তো যাই হোক, আশা করছি পৌঁছাবে তাড়াতাড়ি। এডিট করতে একটু সময় লাগে ভিডিও, আর আমি একটু ব্যস্ততার জন্য আমার কিন্তু দেরি হয়ে যায়। তো যেটা বললাম, শুভ উদ্বোধন কিন্তু 14ই ডিসেম্বর হয়ে গেছে, আর কিন্তু অগণিত ভক্তের ভিড় হচ্ছে। আর দেখো, মানে কাউকে কিন্তু কোনো খবর দেওয়া হচ্ছে না, কিন্তু তার আগেই কিন্তু সবাই কিন্তু ভক্তরা কীভাবে যেন জেনে যায় ব্যাপারটা, যে মন্দিরের উদ্বোধন হচ্ছে, তাহলে আমাদের যেতে হবে। তো এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, যেটা বললাম, তো শুভ উদ্বোধন হয়ে গেছে, এবং সেদিন কিন্তু ঠিক ছিল না যে মা ত্রিশূল নিয়ে আসবেন কি না। কিন্তু হ্যাঁ, মা কিন্তু ভক্তদের জন্য কিন্তু একদম শেষমেশ ত্রিশূল নিয়ে আসলেন, এবং মাথায় ছুঁয়ে প্রত্যেকটা ভক্তকে আশীর্বাদ করলেন। তো যাই হোক, খুব আনন্দের মাধ্যমে, তো খুব ভালোভাবে কিন্তু শুভ উদ্বোধন কিন্তু হয়ে গেছে। আর এবার আসি যে কিছু নিষেধাজ্ঞার ব্যাপারে। তো বর্তমানে নিয়ম কিন্তু বিভিন্ন রকম নিয়ম রয়েছে। আগে যেরকম নিয়ম ছিল, মানে আমরা যা খুশি করতে পারতাম, মানে সবাই যেমন সব জায়গা থেকে এসে ভিডিও করা বা কিছুই করা, তো এগুলো কিন্তু এখন অ্যালাউ থাকছে না। মানে এটাই জানাই সবার উদ্দেশ্যে, তো ভিডিও করাটা কিন্তু অ্যালাউ থাকছে না। মায়ের মন্দিরে গেলে পরে আপনি এমনি যেতে পারেন, পুজো দিতে পারেন, হ্যাঁ, কিন্তু ভিডিও করাটা এখন অ্যালাউ করা হচ্ছে না। তো এই মুহূর্তে অ্যালাউ নেই। তো জানি না পরবর্তী সময়ে যে হবে কি হবে না। তো এটাই শুনেছি লাস্ট আপডেট, যে এখন মন্দিরে গেলে কোনো ভিডিও করা যাবে না, মানে এখন ওখানের কোনো ভিডিও ফুটেজ তোলা যাবে না। শুধু যেতে পারেন আপনার যতটুকু ইচ্ছা মনে, কিংবা কোনো অসুবিধা, আপনার কোনো কিছু জানাতে পারেন, মনের ইচ্ছা, মাকে পুজো দিতে পারেন, সব কিছু হবে, এটাই জানা যায়। আর যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভক্তরা কিন্তু আসছেন অনেক দূর দূর থেকে। তো 4 চাকা গাড়ির তো প্রচুর ভিড় হচ্ছে, আর ওখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের চার্জ নেওয়া হচ্ছে 50 টাকা করে। তো যাই হোক, এইটুকু আপডেট আমি পেয়েছি মোটামুটি।
আর আমি যে বললাম যে আমি যাদের বা যার ভিডিও দেখি সে খুব সুন্দর আপডেট দেয় এবং দেখিয়েই দেয় ভিডিওর মধ্যে। তো আমি কিন্তু সমস্তটা জেনে তারপরেই জানাচ্ছি আপনাদের, যাতে আপনাদের আসতে সুবিধা হয় সেই জন্য। তো এটাই আজকের আপডেট ছিল, বর্তমানে এতটুকুই জানা গেছে। তো এখন পুজো হচ্ছে রোজ দিনই, আর মাও ভক্তদের খুব মন দিয়ে দেখছেন। আর অগণিত অগণিত প্রচুর প্রচুর লোকের কিন্তু সমাগম সেখানে রয়েছে। তো এইটুকুই ছিল নিষেধ বলতে, এতটুকুই জানি। এছাড়াও এর আগেও তোমাদের বলেছি কিছু নিষেধাজ্ঞার কথা, যেগুলো মেনে চলতে হবে। আর একটা যেটা রয়েছে সেটা কি বলো তো, মানে বেশি অত্যাধিক ভিড় করা যাবে না, বা অত্যাধিক সময় ওখানে থাকা যাবে না। তোমার পুজো দেওয়া হয়ে গেলে তোমার ওখান থেকে চলে যেতে হবে। অত্যাধিক পরিমাণে ভিড় করে কিন্তু সময় নষ্ট করলে হবে না। এটাই হচ্ছে আরও একটা নিষেধাজ্ঞা। তো এগুলো হচ্ছে আমার জানা, যাই হোক ভিডিওর মাধ্যমে যাই হোক করে জেনেছি। তো এগুলো তোমাদের কাছে জানানো ছিল। তো এর পরবর্তী আশা করছি আরও ভালো ভিডিও আসবে। তো এতটুকুই জানিয়ে দিলাম যারা যেতে চাইছো। আর আমি তো ঠিকানা সহ বিভিন্ন রকমের এর আগেও ভিডিও দিয়েছি, তোমরা সবাই জেনেই গেছো বেড়লাতে কোথায় কিভাবে আসতে হবে না আসতে হবে, কত টাকা টোটো ভাড়া, এগুলোও কিন্তু আমি জানিয়েছি তোমাদের ভিডিও। আর যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি দেখে নিতে পারো। আর এর পরবর্তী যদি কোনো আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা তো জানোই আমি কোনো ফুটেজ দেখে ভিডিও করি না, আমি যতটুকু নিজের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি তোমাদেরকে জানাই। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে আর ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটা করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর শুধু এই ভিডিও কেন, চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও, বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমাকে তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তোমাদের মানে কি বলবো, উত্তরের অপেক্ষায় আমি থাকি। আমারও জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আর সবাই ভিডিও দেখছো, কেউ কিন্তু কমেন্ট করছো না। আমি ভিডিও দেখে বুঝতে পারি ভিডিও দেখো, কেউ কমেন্ট করো না, এটা কিন্তু ঠিক না। তোমাদের যেরকম খুশি তোমরা কমেন্ট করো, আমার কোনো আপত্তি নেই। সবাই জানিও, কীরকম ভালো হলেও জানাবে, মন্দ হলেও জানাবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো সবাই একসাথে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। টাটা।